তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর নবী যখন ব্যবসা করতেন, নবীজি যুবক অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেনাদার ছিলেন। নবীজি তো সবচেয়ে বড় বিশ্বাসী ছিলেন, তাই খাদিজা ওনার ব্যবসায় নিয়োগ দিয়েছে। আমার নবীকে ব্যবসায় নিয়োগ দিয়া মেনাদার বানাইয়া দিয়েছে, সব দায়িত্ব নবীর হাতে তুলে দিয়েছে। আল্লাহর নবী চাচা আবু তালিবের সঙ্গে মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাইতেন। একদিন রাত্রে সিরিয়ায় যাওয়ার পথে, রাত গভীর অন্ধকার, উটের উপরে আরোহণ করে যাইতেছেন। এই সময় একটা শয়তান এসে, ইবলিস শয়তান এসে কাফেলা থেকে আল্লাহর নবীর উটের লাগাম ধরে উটটাকে আরেক রাস্তায় নিয়ে গিয়েছে। উটকে যখন আরেক রাস্তায় নিয়ে গিয়েছে, নবীজি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কাফেলা একদিকে, নবীজি হইলেন আরেক দিকে, দুই দিকে যাইতেছেন। নবীজি কাফেলার রাস্তা হারিয়ে ফেলেছেন। কাফেলার সঙ্গে যে যাইবেন ওই রাস্তাটা হারিয়ে ফেলেছেন। এখন কি হইব? আল্লাহর নবী তো রাস্তা হারিয়ে অন্ধকারে এক রাস্তা দিকে রওনা হয়ে গেছেন। এখন কি রাস্তা পাইবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল যা, তাড়াতাড়ি যা, আমার নবী কাফেলা থেকে বিচ্ছিন্ন হইয়া অন্য রাস্তায় চলে গেছেন। শয়তান আমার নবীকে অন্য রাস্তায় নিয়ে গেছে। যা কাফেলার সাথে আমার নবীকে মিলাইয়া দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শয়তানকে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে শয়তান দূর হয়ে গেল। আল্লাহর নবীর উটের লাগাম ধরে জিবরাইল আলাইহিস সালাম ওই কাফেলার সঙ্গে নবীকে নিয়ে মিলাইয়া দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। ওই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবীজি, আপনি তো রাস্তার কোনো খবর জানতেন না, কাফেলার সঙ্গে গিয়া কিভাবে মিলবেন এই রাস্তা আপনি জানতেন না। তাই আমি আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া জিবরাইলের মাধ্যমে আপনাকে কাফেলার সঙ্গে মিলাইয়া দিলাম। ফাহাদা, পথ দেখাইয়া দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি রাস্তা সম্পর্কে বেখবর ছিলেন, আপনি জানতেন না কোন দিকে গেলে কাফেলার সঙ্গে গিয়ে মিলবো। এই রাস্তা আমি জিবরাইলের মাধ্যমে আপনাকে জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ।